ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বন্ধুগণ, একান্ত প্রিয় শরীয়তপুরবাসী। আমরা দেখেছি দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্মূল করার জন্য একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তারা আপ্রাণ চেষ্টা করেছে। জামাত ইসলামের আমির সহ 5 জনকে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 5 তারিখের আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের এখনো মুক্তি হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান যাচ্ছি, অতি বিলম্বে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মামলায় অনেক নেতৃবৃন্দের মুক্তি পেয়েছে, কারণ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে একটি সাধারণ এবং মনোয়ার মামলা, অনৈতিক মামলা, তাকে মুক্তি দিতে হবে এবং আমাদের মধ্যে ফিরে দিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান রাখছি এবং আশা রাখছি তিনি অতি দ্রুত তাকে মুক্ত দিয়ে দেবেন। আমরা সাধারণ মানুষের কাছে এই আহ্বান রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, একটি বৈষম্য বিরোধী, একটি শান্তিময় হিংসাপূর্ণ সমাজ কায়েম করার জন্য, একটি সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই রাষ্ট্র কায়েম করার জন্য আপামর সাধারণ জনতার কাছে আমরা আমাদের আহ্বান, কোরআন হাদিসের আহ্বান স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরছি। আমাদের একটি দাবি, বাংলাদেশের সংসদে কোরআন এবং সুন্নাহর রাষ্ট্র কায়েম হবে। আমরা আজকের এই সম্মেলন থেকে এই দাবিকে অতি দ্রুত আজহারুল ইসলাম ভাইকে আমাদের মাঝে ফিরে দেওয়া হবে এবং মন্ত্রটা দেওয়া চলুন, কোরআনের আলো ঘরে ঘরে যে আলো, আল কোরআনের আলো সংসদে যে আলো। আজকের বিক্ষুব্ধ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।